হে এভরিওয়ান, লারাবেল ব্লক ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা কন্ট্যাক্ট পেজে কাজ করব। সে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ এবং এইখানে আমাদের কিছু অ্যাড্রেস রয়েছে, একটা অ্যাড্রেস, একটা ফোন নাম্বার, একটা ইমেল রয়েছে। সেইগুলো আমাদের ডাটাবেজে কোনো অপশন নেই সেভ করা রাখার, একটা অপশন ক্রিয়েট করে রাখবো আমরা সেই সেটিং থেকে। গত পর্বে আমরা অ্যাবাউট পেজে কাজ করেছিলাম, সেগুলো কমিট করা হয়নি, সো কমিট করে নিচ্ছি গিট স্ট্যাটাস, গিট অ্যাড, গিট কমিট, about page and updated with author data and description added on user table seeder. So আমাদের কমিট করে দিলাম git status, git push, github master। সো মাস্টারে আমরা পুশ করে দিলাম কোডগুলোকে। এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ মিশন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজে অ্যাড্রেস সেভ করা, ফোন নাম্বার এবং হচ্ছে ইমেল, রাইট? সো আমি সেটিং মাইগ্রেশনে চলে যাচ্ছি, যেহেতু আমরা গত পর্বে কথা বলেছিলাম যে সেটিং যে টেবিলটা আমাদের আছে, সেটিংস টেবিল, এগুলো আমরা রাখবো সেভ করে এবং সেখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসবো। তো আমাদের প্রথমে লাগবে হচ্ছে অ্যাড্রেস, যেটা একটা টেক্সট ফিল্ড হবে, অ্যান্ড দেন আমাদের লাগবে হচ্ছে ইমেল, ফোন, রাইট? ফোনটা উপরে দিলাম, তারপর ইমেল, তারপর ওকে, অলরাইট। আমাদের কাজ হয়ে গেছে আমাদের। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখি মাস অ্যাসাইনমেন্ট ভ্যালু সেট করতে হবে কি না, কিন্তু সেট করতে হবে না, যেহেতু গার্ডেড দেওয়া অটোমেটিক সবগুলো পেয়ে যাবে। এবং কন্ট্রোলারে চলে যাই আমরা, আমাদের সেটিং কন্ট্রোলারে চলে গেলাম। এবার যদি আমরা অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে গেছে। সো আমাদের সেটিং যে পেজটা ছিল সেই পেজে হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিব। আমাদের অ্যাড করতে হবে হচ্ছে ফোন, ইমেল এবং অ্যাড্রেস। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাইটের লগোর উপরে আমরা রাখতে পারি। আমি এখানে চলে যাচ্ছি আমাদের সেটিংয়ের এডিট পেজে, setting/edit, এবং আমাদের সাইটের যে লগো ছিল তার উপরে হচ্ছে আমি ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, প্রথম হবে হচ্ছে কন্ট্যাক্ট ফোন নাম্বার এবং এখানে হবে ফোন, সেম এখানে হবে ফোন, টাইপ হবে টেক্সট, অলরাইট। এবং কপিরাইটেড এখানে হবে ইমেল, কন্ট্যাক্ট ইমেল, এবং এইখানে হবে ইমেল। সো আমাদের দুইটা অপশন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, কন্ট্যাক্ট ফোন, কন্ট্যাক্ট ইমেল। এখন আমাদের যে এই যে ইমেল করতে আসতেছে, কন্ট্যাক্ট ইমেল কি আমার অলরেডি আছে নাকি? সেটিং ইমেল, আচ্ছা, অলরেডি আমাদের এখানে ইমেল অপশন একটা রয়েছে, সো আমাদের এটা লাগবে না। আমরা এখান থেকে এটা ডিলিট করে না দিয়ে আমরা এখানে আমাদের অ্যাড্রেস দিয়ে দিই। সো অ্যাড্রেস না দিয়ে লোকেশন দিলে একটা সুন্দর হবে, লোকেশন টেক্সট এরিয়া। এখানে নেম দিচ্ছি আমরা অ্যাড্রেস, আইডিটা অ্যাড্রেস, কলাম কেটে দিচ্ছি, কলামের জায়গায় ক্লাস হবে ফর্ম কন্ট্রোল, এইখানে হবে, এইখানে এক রাখতেছি এবং প্লেস হোল্ডার হবে অ্যাড্রেস, এন্টার অ্যাড্রেস। সেভ হচ্ছে, আমরা চেক করে দেখি কী অবস্থা, তাহলে দেখতে পারবো। সো আমাদের এখানে অ্যাড্রেস লোকেশন চলে এসেছে। এখন আমরা এখানে অ্যাড্রেস বসা দিতে পারবো, পারফেক্টলি ফাইন, অ্যাড্রেস চলে এসেছে। ইমেল, কন্ট্যাক্ট ফোন, অ্যাড্রেস তিনটা চলে এসেছে। সো এখন আমরা এগুলোকে সেভ করে দিতে পারি, কিন্তু সেভ করলে কিন্তু ডাটাবেস সেভ হবে না, বিকজ হচ্ছে আমরা কিন্তু এগুলো কিছুই মেনশন করি নি আমাদের সেটিং কন্ট্রোলারে।
সেটিং কন্ট্রোলে চলে আসলাম এবং এখানে আপডেট অল যেটা আছে সেটাতে অটোমেটিক সবগুলো আপডেট হয়ে যাবে, কিন্তু আমাদের মাইগ্রেশন কিন্তু ডিলিট হয় নাই। সো আমি যেটা করবো, মাইগ্রেশন ফ্রেশ দিলে তো আমাদের পোস্ট যেগুলো ছিল বা ইউজার ইনফরমেশন যেগুলো আছে সব চলে যাবে, নতুন করে ক্রিয়েট করতে হবে। যাতে কিছু ঝামেলা না করে আমি আমার ডাটাবেসে চলে যাচ্ছি, সেখান থেকে আমাদের লারাভেল ব্লগ এবং সেখান থেকে হচ্ছে আমি চলে যাচ্ছি সেটিংসে, সেটিং থেকে অপারেশন, ডিলিট দ্য টেবিল। আমাদের এখানে টেবিলটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা মাইগ্রেশনে যাচ্ছি, মাইগ্রেশন থেকে ডিলিট করে দেবো সেটিং টেবিলটাকে, সেটিং টেবিল ডিলিট। ওকে, সো আমাদের সেটিং টেবিলের ডাটা হচ্ছে মাইগ্রেশন থেকে এবং হচ্ছে ডাটাবেস থেকে ডিলিট হয়ে গেছে। এখন আমরা মাইগ্রেট করলে সেট মাইগ্রেট হয়ে যাবে, পিএসপি মাইগ্রেট। ওকে ওকে, খুব সুন্দর একটা ইরর দিছিল, লারাভেল ব্লক সেটিং ডাজন্ট এক্সিস্ট। আচ্ছা, এটা এই জন্য শো করতেছে কারণ হচ্ছে আমাদের অ্যাপ রেজিস্টার যেটা আছে, অ্যাপ সার্ভিস প্রোভাইডার, সেখানে সেটিং আমরা অলরেডি রেজিস্টার করে রেখেছিলাম। সেটা আমি কমেন্ট করে দিচ্ছি। এবার মাইগ্রেট চাপতেছি, এগেন ডুপ্লিকেট কলাম নেম ইমেল, বিকজ অলরেডি আমাদের একটা কলাম নেম ইমেল আছে, আমাদের ডুপ্লিকেট কলাম প্রয়োজন নেই, সো এটা ডিলিট করে দিই। গুড টু গো। এগেন পিএসপি আর্টিসান মাইগ্রেট, আমাদের সেটিং টেবিল মাইগ্রেট হয়ে গেছে। এখন আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডার থেকে এটা এনাবল করে দিতে পারি এবং হচ্ছে আমাদের সেটিং টেবিল সিডার যেটা আছে সেটা আমরা সিট করে দেবো এগেন। সেটাকে আমরা তুললাম পিএসপি আর্টিসান। আমি একটু প্লাস করে নিই যদি আপনার দেখা না যায়, অনেকক্ষণ ধরে কাজ করতেছি কিন্তু প্লাস করা হয়নি। পিএসপি আর্টিসান বড় করে নিই, তাহলে সহজ দেখতে পারবেন। পিএসপি আর্টিসান ডিবি সিড ক্লাস, আর ক্লাসের মধ্যে সেটিং টেবিল সিডার। সো আমার সেটিং আর মাইগ্রেট হয়ে গেছে, সেটিং টেবিল চলে এসেছে। এবার যদি অ্যাডমিন প্যানেলে যাই, আমাদের সেটিংয়ে সেইখানে ডাটা চলে আসবে, অলরেডি চলে এসেছে। এখন আমরা ফোন নাম্বার দিয়ে সব কিছু আমরা এখানে সেভ করতে পারবো। সবগুলোতে ফেসবুকে ইউআরএল দেওয়া, যাই হোক এটা জাস্ট ডামি ডাটা। সো আমি ব্যাক টু নর্মালে চলে যাচ্ছি, মাইনাস করে জুম। ওকে, এবার আমি লরেম এপসন ডাটা নিয়ে আসতেছি, লরেম, কারণ আমাদের অ্যাবাউট যে পেজটা আছে সেইখানে আমাদের সাইটের যে ডিসক্রিপশন আছে সেটা আমি অ্যাবাউট ডামি কন্টেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, সাইট লগোর দরকার নেই, আপডেট পোস্ট আপডেট হয়ে গেছে। লোকেশন এখানে আসতেছে না, আমাদের এখানে লোকেশন বক্সের এখানে আমরা ডাটা প্রিন্ট করে নেই, যেটা আমাদের আগে ডাটা ছিল। যেমন এডিটে যদি আসে এখানে, তাহলে টেক্সটের মধ্যে আমাদের ডাটাটা এখানে প্রিন্ট করে দিতে হবে। সেটিং অ্যাড্রেস, রাইট, অ্যাড্রেস বানানো হয়েছে। আমার বানান নিয়ে প্রায় সমস্যা হয়, যদিও বানান ঠিক লিখি, বাট মনে হয় যে আমি কনফিউজ হয়ে গেছে আর কি, মনে হয় যে ঠিক লিখি না, এরকম কিছু। সো আমাদের অ্যাড্রেস ঠিক হয়ে গেছে। ওকে, আমাদের অ্যাড্রেস হয়ে গেছে এখানে ঠিকঠাক, সেটার লগো দরকার নাই আপাতত। এখন আমরা ডাটাগুলোকে আমাদের ফ্রন্ট এন্ডে প্রিন্ট করতে পারবো। অ্যাড্রেস, অলরাইট। সো এটা যেহেতু সেটিং, এটা অটোমেটিক, ডাটা শেয়ার করার প্রয়োজন নেই, অটোমেটিক সেটা পেয়ে যাবে। সো আমি মাইনাস করেছি উইন্ডোটা একটু, সেটিং নট সেটিং contact.blade.php, জুম করে নেই, মাইনাস করলে বেশি ছোট হয়ে যায়, কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে যে ছোট করলে ভালো লাগবে না বড় করলে ভালো লাগবে। এনিওয়ে গাইজ, আমাদের এখানে যে ইমেল ছিল অ্যাড্রেসের মধ্যে আমরা অ্যাড্রেসটা প্রিন্ট করে দিচ্ছি। এইখান থেকে আমেরিকা থেকে সরাই দিলাম এবং বাংলাদেশ বসায় দিব। সেটিং অ্যাড্রেস অ্যান্ড দেন এখানে ফোন নাম্বার, আমার অরিজিনাল ফোন নাম্বার চলে আসতেছে। আনফর্চুনেটলি সেটিং করতে চাই নাই, শো করতে চাই নাই, বাট শো হয়ে যাচ্ছে গাইজ। যদি কারো কোনো দরকার হয় বা থ্যাংক ইউ বলতে চান, এত কষ্ট করে টিউটোরিয়াল বানাই মাঝে মাঝে, যদি এত বেশি কষ্ট হয় না, কম কষ্টই হয়। থ্যাংক ইউ বলতে চান, এই নাম্বারে থ্যাংক ইউ একটা বলে দেন, নাহলে একটা মেসেজ করে দেন, ভালো লাগবে। সো এইখান থেকে সেটিং ইমেল, আর এখানে যে ইমেলটা আছে এটা সবার জন্যই ওপেন, wife.zakir.bdr@gmail.com, এটা আমার ওয়েবসাইটেও পাবেন, এর ফোন নাম্বার ওয়েবসাইটেও পাবেন। সো গাইজ, সব কথা শেষে আসে আমাদের কন্ট্যাক্ট ফর্মে
সব কথা শেষে আসি আমাদের কন্ট্রাক্ট ফর্মে। কন্ট্রাক্ট ফর্মের জন্য আমাদের একটা মডেল ক্রিয়েট করতে হবে, যেটা হবে কন্ট্রাক্ট, এবং দেন আমাদের এখানে মাইগ্রেশন থাকবে, আর এইখান থেকে ডাটা পাস করে আমরা কন্ট্রাক্টে নিয়ে যাব। সো আমি কমিট করে নিচ্ছি git status git add git commit setting migration updated and setting updated and contact from contact page updated. ওকে, সো এখন আমরা একটা মডেল ক্রিয়েট করবো, যেটা হবে PHP Artisan make মডেল, যেটা হবে আমাদের কন্ট্রাক্ট মডেল। সো কন্ট্রাক্ট MCR কন্ট্রোল ক্লিক করে দরকার নেই, এটা ক্যান্সেল করে দিই। ওকে, মডেল মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি কন্ট্যাক্ট মডেল ওপেন করেছি, contact.php এখানে যে আমাদের আছে অ্যাট্রিবিউট গ্রাডেড অ্যাট্রিবিউট আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এবার মাইগ্রেশনটা ওপেন করেছি, নট সেটিংস কন্ট্যাক্ট টেবিল। সো কন্ট্যাক্ট টেবিলের মধ্যে টেবিল স্ট্রিং নেম, এখানে আমাদের যদি লক্ষ্য করি তাহলে আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এত কিছু দরকার নাই, শুধু আমরা নেম রেখে দিই। হ্যাঁ, নেম রেখে দিলাম। ওকে, দেন আমাদের কি লাগবে, ইমেল, সাবজেক্ট অ্যান্ড দেন ডিসক্রিপশন, মেসেজ। ডিসক্রিপশন লিখে মেসেজ লিখি, এটা বেশি ভালো লাগবে। এবং স্ট্রিং থেকে চেঞ্জ করে আমি এটা মেসেজ দিয়ে দিলাম। স্ট্রিং কখনোই রাখবেন না যদি সেইখানে অনেক লম্বা টেক্সট থাকে, সেইখানে এটা চেঞ্জ করে আপনি টেক্সট রাখবেন। আর যদি কোনো ফিল্ড মনে হয় যেটা লাগবে না, না অপশনাল রাখতে চান, তখন না লেবেল অবশ্যই মনে করে দিবেন, না হলে পরবর্তীতে ঝামেলা খেয়ে যাবেন। ঝামেলা খাওয়া বলতে ইরর খাবেন আর কি। অলরাইট, সো আমাদের মাইগ্রেশন হয়ে গেছে, এটা মাইগ্রেট করে দিতে পারি, PHP Artisan মাইগ্রেট। এবং হচ্ছে আমাদের হোম পেজ যেটা আছে web.php রাউট, আমরা একটা রাউট ক্রিয়েট করে নিচ্ছি, কন্ট্যাক্ট রাউট। সেটা এইখানে হবে বাইরে ফ্রন্ট এন্ডের মধ্যে, এবং এটা হবে পোস্ট রাউট পোস্ট কন্ট্রাক্ট, অ্যান্ড দেন এটা যাবে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে, কন্ট্রোল কন্ট্যাক্ট। এটা নেম হবে ওয়েবসাইট ডট কন্ট্যাক্ট। সো ফ্রন্ট এন্ড কন্ট্রোলার আমরা মেথড ক্রিয়েট করে নিই, ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। এখানে আমরা কন্ট্যাক্ট মেথড অলরেডি কন্ট্যাক্ট ভিউ ক্রিয়েট করেছে, আমরা মেথড ক্রিয়েট করে নিই। সো ফাংশন কন্ট্যাক্ট না সেন্ড মেসেজ রিকোয়েস্ট, ওকে। এখানে আমরা ডাইডেম করে দিচ্ছি, রিকোয়েস্ট থেকে যা যা আসবে সব। রিলেটেড পোস্ট কোথা থেকে চলে আসে, সো আমরা ডাইডেম করে দিলাম। এখান থেকে কন্ট্যাক্ট সেন্ড যে মেসেজটা আমরা যে ডাটাগুলো আসবে কন্ট্যাক্ট ফর্ম থেকে, সেগুলো দেখার জন্য এখানে ডাইডেম করে দিলাম। আর এখানে মেথড, যেহেতু আমাদের কন্ট্যাক্ট নামের অলরেডি একটা মেথড আছে, তাই আমরা চেঞ্জ করে একটা নাম রাখলাম সেন্ড মেসেজ। এখন আমরা এটাকে এইখানেও চেঞ্জ করে দিচ্ছি, সেন্ড মেসেজ। এবার কন্ট্যাক্ট পেজটিতে আমি চলে যাচ্ছি। আমি বাকি এতগুলো রাখার কোনো প্রয়োজন নেই, কেটে দেই, অনেক জায়গা ফেলতেছে। ওকে, সো আমাদের কন্ট্যাক্ট ফর্ম এখানে, এটা হচ্ছে আমাদের ফর্ম অ্যাকশনের জায়গায় আমরা যে রাউট নেমটা কপি করে রেখেছিলাম, সেই রাউট নেমটা এখানে প্রিন্ট করে দিচ্ছি, কন্ট্যাক্ট ওয়েবসাইট ডট কন্ট্যাক্ট। এবং এখানে অবশ্যই মেথড থাকবে পোস্ট, যেহেতু আমাদের পোস্ট মেথড নিয়েছিলাম। তারপরে CSRF টোকেনটা প্রিন্ট করে দেবেন, না হলে ফর্ম কখনোই কাজ করবে না। আর এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম কেটে দিয়ে সুন্দর করে একটা ফুল নেম দিয়ে দেয়, তাহলে কাজটা হয়ে যাবে। নেম আইডি এফ নেম দেওয়া আছে, দেওয়া থাকুক, কোনো ঝামেলা নেই। এইখানে আমরা নেম দিয়ে দিচ্ছি। নেমটা এই জন্য দিবেন যাতে আপনি ধরতে পারেন ডাটাটাকে ব্যাক এন্ডে। যেমন রিকোয়েস্ট ডট নেম দিলে বা রিকোয়েস্ট এরো দিয়ে নেম দিলে তখন নেম ডাটা পাবে সে, আর কিন্তু পাবে না। সো নেম ইমেল, নেম সাবজেক্ট, আর এইটার নেম হবে মেসেজ। সো আমাদের ডাটা এখানে সেট আপ হয়ে গেছে। এটা বাটন টাইপ সাবমিট, গুড, ভেরি গুড। এবার আমরা রিলোড দিয়ে নিই, ব্যাকে চলে গেলাম, রিলোড, উপস। সো মেসেজ নেম অলরেডি আছে, তারপরে এরকম এরর আসা তো কোনো প্রকার কথা না। কেন আসলো? বিকজ এইখানে একটা ইরর খেয়ে দিয়ে আমরা মিস্টেক করেছিলাম, সো মিস্টেকটা করে ফেললাম, আর একটা ইরর খেয়ে ফেলছি এখানে মনে হচ্ছে। ওকে,
এটাকে কলাম 12 রাখি, মার্জিন 0, কলাম 12, ওকে। সো এবার ঠিক হয়ে গেছে। এখন আমরা এটাতে নেম দিলাম, সাবজেক্ট দিলাম, ডিসক্রিপশন দিলাম, মেসেজ সেন্ড। এখন আমাদের ডাটা প্রিন্ট হয়ে গেছে, নেম, ইমেল, কন্ট্যাক্ট, মেসেজ। এখন আমরা কন্ট্যাক্ট ফর্মে আমরা যেখানে এখানে করেছিলাম সেখানে আমরা এটাকে ভ্যালিডেট করেছি, দিস ভ্যালিডেট রিকোয়েস্ট নেম রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড, এবং ইমেল টাইপ ইমেল হবে। ওকে ফাইন। নেমের জায়গায় অনেকে দুষ্টামি করে অনেক বেশি লেংথ দিয়ে দিবে, তাই আমরা একটা লিমিট করে দিচ্ছি, 200 ক্যারেক্টার আমাদের লিমিট করে দিলাম। এইটাও লিমিট করে দিই অনেক। ওকে, সাবজেক্ট রিকোয়ার্ড। সো অনেকে লম্বা সাবজেক্ট রাখতে চাবে, কিন্তু আমাদের স্ট্রিং যেহেতু নিয়েছি আমরা লম্বা সাবজেক্ট অ্যালাউ করতে পারবো না ডাটাবেজে, তাই আমরা ম্যাক্স লেংথ 255 দিয়ে দিলাম। আর এখানে মেসেজ যেটা আছে, মেসেজ আমাদের টেক্সট, এটা রিকোয়ার্ড দিয়ে দিলাম। এবং এখানে বলে দেবো মিনিমাম কত, মিনিমাম কি লিখবে, মিনিমাম 100 ওয়ার্ড লিখতে হবে তার, কারণ হচ্ছে 100 ওয়ার্ড তো একটা দুইটা তিনটা চারটা সেন্টেন্সটাই হয়ে যাবে। তো সে যদি তিনটা চারটা সেন্টেন্সে না লিখতে পারে তাহলে কন্ট্যাক্ট করবে কি জন্য আমার সাথে, মানে কন্ট্যাক্ট সে কী লিখবে, কী বিষয়ে কন্ট্যাক্ট করবে সেটা তো এক্সপ্লেন করতে হবে। তো অনেকে দেখুন দুষ্টামি করে হাই লিখি শুধু সেন্ড করে দিয়েছে, এরকম হয় অনেক সময়। সো আমাদের কন্ট্যাক্ট ভ্যালিডেশন হয়ে গেলাম। এখন আমাদের ভ্যালিডেশনটা এখানে শো করবো, তার জন্য আমি যেটা করতেছি, আমি এগেইন চলে যাচ্ছি আমাদের পোস্ট ক্রিয়েট। সো পোস্ট ক্রিয়েট পেজে এই জন্য আসলাম, আমাদের এখানে ইনক্লুড ইরর্স নামে একটা ভ্যালিডেশন ফাইল ছিল, যেটা হচ্ছে আমাদের এই ফাইলটা, যেটা আমাদের ইরর ভ্যালিডেশন ছিল। সো এটা আমরা ওই আমাদের কন্ট্যাক্ট ফর্মে শো করাবো। অলরাইট, ফর্মের নিচে আমরা প্রিন্ট করে দিলাম পুরো কলাম। ওকে, এটা কপি হয়ে আসে নাই না, পোস্ট ক্রিয়েট কপি। সো কম্পোনেন্ট নিয়ে কাজ করে একটা সুবিধা দেখছেন, একটা ফাইলকে সব জায়গায় ইরর আমরা দিয়ে দিলাম, সব জায়গায় এই ভ্যালিডেশনের যে মেসেজটা আছে, লিঙ্কটা আছে, সেটাই সব জায়গায় প্রিন্ট করে দিলাম। এখন যদি এইটাতে চেঞ্জ করি তাহলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এখানে যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আর বর্তমানে যে লেটেস্ট ফ্রেমওয়ার্কগুলো আছে, ভিউ, রিয়েক্ট, সেলভেট, হ্যাঁ, এই ধরনের ফ্রেমওয়ার্কে কিন্তু কম্পোনেন্ট ওয়াইজ কাজ করে, অ্যাঙ্গুলার, ভিউ, রিয়েক্ট, কম্পোনেন্ট ওয়াইজ। এর মানে হলো কম্পোনেন্ট ওয়াইজ কাজ করতে অনেক সহজ, এটা অনেক স্পিড বাড়ে, অনেক সুযোগ সুবিধা। এই জন্য কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম জানি না। এখানে আমরা 100 ওয়ার্ড লিখি নাই, তাই এখানে একটা ইরর চলে এসেছে। সো আমাদের ভ্যালিডেশন হয়ে গেছে। আর প্লেস হোল্ডারে আমরা কিছু লিখে দিব, তাহলে বিষয়টা একটু জমজমাট লাগবে। এখন কেমন দেখেন ফাঁকা মাঠ লাগতেছে। সো প্লেস হোল্ডার নেম, এখানে হবে ইমেল, এখানে হবে সাবজেক্ট। এবার ফাঁকা লাগতেছে না, অ্যাটলিস্ট বড় লাগতেছে একটু। সো গাইজ, এই ছিল আজকের টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়াল হচ্ছে আমরা ডাটাবেজে ডাটা কন্ট্যাক্ট ফর্মের মেসেজ সেভ করব, এবং হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে আর একটা অপশন রাখবো যেখানে আপনি মেসেজগুলো দেখতে পারবেন। সাপোজ এখানে একটা মেসেজ অপশন রাখবো যেটাতে আপনি মেসেজগুলো দেখতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, সবাই ভালো থাকবেন।